সাতক্ষীরা শ্যামনগরে বিতর্কিত আনিকা ক্লিনিকে আবারও ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে ক্লিনিকটির অপারেশন থিয়েটার সিলগালা করা হলেও অভিযুক্ত ডাক্তার আনিসুর রহমানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সরকারি হাসপাতালের পদ ব্যবহার করে দালাল সিন্ডিকেটের মাধ্যমে এমন অপচিকিৎসা বন্ধে সোচ্চার হয়েছে স্থানীয় সচেতন মহল। বিস্তারিত থাকছে এসকে সিরাজের প্রতিবেদনে। সাতক্ষীরার শ্যামনগর সরকারি হাসপাতালে চিকিৎসক ডাক্তার আনিসুর রহমান পরিচালিত আনিকা ক্লিনিকে ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে বিষপানে আহত এক রোগীকে সরকারি হাসপাতালের গেট থেকে দালাল চক্রের মাধ্যমে আনিকা ক্লিনিকে ভর্তি করা হয়। ভর্তির কয়েক ঘন্টার মাথায় রোগীর মৃত্যু হলে ডাক্তার আনিস ও তার সহযোগীরা বিষয়টি ধামাচাপা দিতে তড়িঘড়ি করে স্বজনদের সাতক্ষীরা সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। সংবাদকর্মী রাহানুল ইসলাম জানান, রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ডাক্তার আনিস ক্লিনিক ছেড়ে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হলে জেলা সিভিল সার্জনের নির্দেশে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান ও শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেতৃত্বে একটি টিম ক্লিনিকে অভিযান চালায়। অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়ম ধরা পড়লেও রহস্যজনকভাবে পুরো ক্লিনিক বন্ধ না করে শুধুমাত্র অপারেশন থিয়েটারটি সিলগালা করা হয়। স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন অভিযোগ করে বলেন, এর আগেও টাকা না দিতে পারায় এক রোগীকে আটকে রেখে মারধর করেছিলেন এই ডাক্তার আনিস। পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর ইসলাম এবং শ্রমিক নেতা আব্দুল সালাম জানান, দীর্ঘদিন ধরে এই বিতর্কিত ক্লিনিকে অপচিকিৎসায় মানুষের মৃত্যু হলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। ইতিপূর্বে দুদক হাসপাতাল থেকে দালাল চক্র আটক করলেও তাদের কার্যক্রম এখনও থামেনি। স্থানীয় সচেতন মহলের দাবি, সরকারি হাসপাতাল থেকে ডাক্তার আনিসকে অবিলম্বে অপসারণ ও অবৈধ এই ক্লিনিকটি স্থায়ীভাবে বন্ধ করতে হবে। এটা ঘটনায় কেন আর বিষ খাওয়া রোগীকেও ক্লিনিকে ভর্তি রাখে জীবনে শুনছেন কোনোদিন? আপনাদের তো শরমও নাই। কি চিকিৎসা দিচ্ছেন আপনারা? রোগীর এটা সব সময় মানে গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যে কোনো পুলিশ কেস সরকারি হসপিটালে ভর্তি হবে। আপনারা রাখার অথরিটি আছে নাকি? আমরা এলাকার স্থানীয় বাসিন্দা, প্রতিনিয়ত এই ঝামেলা হতেই আছে। এটা প্রশাসনের দৃষ্টি অনেকদিন আগে থেকে দেওয়ার কথা ছিল। বিল খুঁজেছে 18-20,000 টাকা, আমার বলছে যে 10,000 টাকার বলে কমপ্লিট। এখানকার এলাকার রুগীরা এখানে এসে হয়রানির শিকার হয়, একরকম চুক্তি করে আর একরকম মাসুল বাড়ায়, এইভাবে প্রতারণা করে আসতেছে দীর্ঘদিন। আমরা চাচ্ছি এই প্রতারণা বন্ধ হোক এবং এই ক্লিনিকটা হচ্ছে একেবারে বন্ধ হয়ে গেলে ভালো হয়। এক এক রকমের দুর্নাম এই ক্লিনিকের বিষয়। এই লোক মারা গেলে সেই মরা মানুষ আবার মাইক্রো করে পাঠাই পথর থেকে আবার ফেরত আসে। এই ক্লিনিকের নামে দুর্নাম শুনতে এই অঞ্চলের লোক অঞ্চলাতন। তার জন্য কাল রাত্রি যে রোগীটার জন্য ন্যাংত অবস্থায়, সেই মেয়েটা ন্যাংত অবস্থায় তাকে নিয়ে পথর থেকে বলতে মৃত। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।